আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন একটি রেসিপি করে দেখাবো। আমি আজকে 1 কাপ আটা দিয়ে ভীষণ মজার মুসমুসে মুখরোচক গুজিয়া বানিয়ে দেখাবো। এই গুজিয়া কিন্তু খেতে অসম্ভব মজার হয়। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা 1 কাপ। আটার পরিবর্তে ময়দাও নেওয়া যাবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর ঘি নিয়েছি 2 টেবিল চামচ। ঘিয়ের পরিবর্তে তেলও দেওয়া যাবে, কিন্তু ঘি দিলে বেশি টেস্টি হবে। এখন ভালো করে মিক্স করে নেব। একটু সময় নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। যখন দেখবেন যে মোটো করলে মোটো হয়ে আসছে, তখনই বুঝতে হবে ময়দা হয়ে গেছে। এখন আমি নর্মাল পানি নিয়েছি হাফ কাপ। অল্প অল্প করে দিব আর মিক্স করব। একবারে কিন্তু ঢেলে দেওয়া যাবে না। অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা বেশি নরম হবে না, বেশি শক্তও হবে না। ভালো করে মসৃণ করে ডোটা মথে নিতে হবে। এরকম সফট একটা ডো তৈরি করে নিতে হবে। এখন আমি ঢেকে রেখে দিব 10 মিনিট। আর এদিকে আমি ভিতরে পুর রেডি করব। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি বাদাম কুচি। এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদাম কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দিয়ে আমি হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি সুজি 2 চামচ। সুজি দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। হাই হিটে কিন্তু ভাজা যাবে না, লো আঁচে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি নারকেলের গুঁড়া 2 টেবিল চামচ। নারকেল গুঁড়া দিলেও হবে। এখন দিয়ে দিচ্ছি মাওয়া। এখানে আমি 1/3 কাপ মাওয়া নিয়েছি, মানে হাফ কাপের কম দিয়ে দিলাম। মাওয়া যদি হাতের কাছে না থাকে তাহলে গুঁড়া দুধও দিতে পারবেন। এখন আমি নেড়েচেড়ে নিব। আর সামান্য পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। দিয়ে একটু নেড়েচেড়ে নেব। হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে আমি শিরা তৈরি করব। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ। পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ। 2টা এলাচ দিয়ে দিলাম। এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নেব। বেশি ঘন করার প্রয়োজন নাই, শুধু আটাটা চিটচিটা হয়ে আসলেই হয়ে যাবে। হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব। আর এদিকে ডোটা 10 মিনিট পর ফিরে আসলাম, সফট হয়ে গেছে। এখন আরেকটু মথে নেব। তারপরে ফ্রিতে নিয়ে আমি বড় করে রুটি বেলে নিব। ফ্রিতে তেল লাগিয়ে নিতে হবে। এই রুটিটা বেশি মোটাও হবে না, বেশি পাতলাও হবে না, মিডিয়াম করে বেলে নিতে হবে। তারপরে আমি উপর দিয়ে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি উপরে ময়দা লাগিয়ে নেব। এরকম পুরুত্ব হবে। এখন আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে সমস্ত রুটি এইরকম করে মাখিয়ে নেব। তারপরে 1 চামচ ময়দা উপর দিয়ে দিয়ে দিচ্ছি। সমস্ত রুটি ছড়িয়ে দেব। তারপরে আমি রোল করে নেব। চেপে চেপে ভালো করে রোল করে নিতে হবে এইরকম করে। এইরকম করে রোল করে নিয়েছি। এখন একটা নাইফ দিয়ে আমি এইরকম করে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। তাহলে প্রত্যেকটা নাস্তায় সমান হবে। এইরকম করে কেটে নিয়েছি। অনেক সুন্দর হয়েছে লেয়ারগুলো। এখন আমি সবগুলো একটা বোলের মধ্যে রেখে দেব। দিয়ে ঢেকে রাখবো। আর একটা করে নিয়ে আমি ছোট করে রুটি বেলে নেব। ময়দা লাগিয়ে নিচ্ছি, তাহলে বেলতে সুবিধা হবে, যেহেতু ছোট ছোট রুটি। এইরকম করে বেলে নিয়েছি। এখন আমি ভিতরে পুর ঠান্ডা হয়ে গেছে, ওই পুরগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দিয়ে নেবেন। এগুলো যখন তেলে ভাজবো তখন ফুলে কিন্তু একদম বড় বড় হয়ে যাবে। এখন আমি সাইড দিয়ে চেপে চেপে দিচ্ছি। ভালো করে আটকে নিতে হবে। এখন আমি ডিজাইন করে নিচ্ছি এইরকম করে। হয়ে গেল সুন্দর একটা ডিজাইন।
সেম প্রসেসে আমি সবগুলো বানিয়ে নিব। দেখুন কত সুন্দর হয়েছে, সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন এগুলো আমি তেলে ভেজে নেব। চুলায় আগে থেকে প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। বেশি কিন্তু হাই হিটে ভাজা যাবে না, মিডিয়াম টু লোয়ে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমি 2 ব্যাচে ভাজবো, একবারে হবে না। একটু সময় নিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই গজিয়াগুলো খেতে অসম্ভব মজার হয়, মুসমুসে মুখরোচক, খুবই টেস্টি। আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুবই টেস্টি হয় খেতে। যখন এইরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিতে হবে। এখন আমি তুলে নিচ্ছি। সবগুলো ভেজে তুলে নিব, আর সাথে সাথেই এই গরম গজিয়াগুলো হালকা শিরার মধ্যে, এখন শিরা হালকা আছে, এর মধ্যে সবগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে সাথে সাথেই তুলে নিব, বেশিক্ষণ রাখার প্রয়োজন নাই। যেহেতু ঘন শিরা, সাথে সাথে তুলে নিলেই হবে। এখন আমি তুলে নিচ্ছি। হয়ে গেল ভীষণ সুস্বাদু গজিয়া। এভাবে একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন, অনেক টেস্টি হয় খেতে। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে, একদম মুচমুচে আর কতটা লেয়ার লেয়ার হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।